লাগবে, 1 বছর লাগবে। এটা হয়তো আপনার দ্বারা এটা সম্ভব হতো যদি এখন আমি এই শীতলটা দিয়ে দিচ্ছি। উত্তরে ভারতের জলপাইগুড়ি ও কুচবিহার, পূর্বে লালমনিরহাট, দক্ষিণে রংপুর, পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর। 4 সীমানার মাঝে প্রায় 1822 বর্গ কিলোমিটার জুড়ে চোখ জুড়ানো জনপদ এই নীলফামারী। নীলফামারীর প্রাণকেন্দ্র সদর উপজেলা জনপদ। রাজধানী ঢাকার প্রায় 400 কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান। বাংলাদেশে বৈচিত্র্যের কোনো শেষ নেই। যেমন জীবন সংস্কৃতিতে, তেমনি বৈচিত্র্য আছে খাদ্যাভ্যাসেও। এই খাদ্যাভ্যাস আর রন্ধনশৈলী কিন্তু এক এক জায়গায় এক এক রকম। ভাওয়াইয়া অধ্যুষিত বাংলাদেশের উত্তরাঞ্চলেও রয়েছে নিজস্ব রন্ধন সংস্কৃতি। সেই ভিন্ন রন্ধনশৈলী আর মজাদার খাবারের স্বাদ নিতে আমরা এসেছি বাবুপাড়ায় জলি আপার বাড়ি। চলুন দেখি আমাদের জন্য কী আয়োজন নিয়ে অপেক্ষা করছেন তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো রান্নার আয়োজন শুরু হয়ে গেছে? আপনার অপেক্ষায় ছিলাম, এখন শুরু করব। তাই নাকি? তো কি রান্না করবেন আজকে? আজকে রান্না হবে আমাদের নীলফামারী অঞ্চলের লোকাল যে খাবার, শীতল রান্না হবে। তার আগে আমি আপনাকে দেখাবো আমরা কিভাবে শীতলটা তৈরি করি। এই যে দেখতেছেন শুটকি, বিভিন্ন মাছের শুটকি আছে। এই শুটকিটাকে আমরা, এটাকে বলে আমাদের নীলফামারীর ভাষায় বলে সাম গাইন, আবার কেউ কেউ বলে উরুন গাইন। এটার মধ্যে আমি এটা গুঁড়ো করব। এখানে আছে আদা, রসুন, কাঁচামরিচ। তারপর এর সঙ্গে আমরা মেশাবো, এটা হলো কালো কচু। এই কচুটাও আমরা একসঙ্গে পিষবো। পেশার পরে যখন পেশা হয়ে আসবে তখন এখানে আছে জিরা এবং ধনে গুঁড়া, এটা আমরা একসঙ্গে মেশাবো। এখন আমি এই শুটকিটাকে এই থামের মধ্যে দেবো আর গুঁড়ো করা শুরু করব। আমি একটু করি। হচ্ছে এবার? না, 1 বছর লাগবে, 1 বছর লাগবে। এটা হয়তো আপনার দ্বারা এটা সম্ভব হতো যদি নীলফামারীর মেয়ে কিংবা নীলফামারীতে যদি আপনি বউ হয়ে আসতো তাহলে। আচ্ছা, মানে নীলফামারীতে না থাকলে এটা শেখা যাবে না? বাপরে। আমাদের এই অঞ্চলে যখন এইসব করা হয়, মানে শীতল কিংবা আটা করা হয়, এটা তখন পিসার আওয়াজে মানে 10 বাড়ি জানে যে ওই বাড়িতে কোনো একটা কিছু হচ্ছে। আমাদের শুটকি গুঁড়ো হয়ে গেছে, এটা আমি এখন তুলবো। তুলে রেখে তারপরে কাঁচা মরিচ, রসুন এবং আদা এটা গুঁড়ো করবো। এই যে এখন পিসা হবে সবগুলো একসাথে? হ্যাঁ, সবগুলো একসাথে। ঝাল হবে অনেক, মরিচ দেখা যাচ্ছে অনেক হ্যাঁ, বেশি। শীতল যত ঝাল তত মজা। তাই কথা বলে যে শীতল খেতে খেতে যদি চোখ না মুছলো তাহলে শীতল খাওয়া কিছু। চোখ নাক মুছতে হবে ঝালের চোটে। এটা হয়ে গেছে পেশা। হয়ে গেছে? হ্যাঁ। এর মধ্যে কি কচুটা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোনো পানি দেওয়া হচ্ছে না? না, কোনো পানি নাই। শীতল রান্নাটাও অনেক লেন্দি কিছু, মানে শীতল বানাতে অনেক কষ্ট। অনেক কষ্ট। কথাই আছে না, গড়তে যত সময় লাগে ভাঙতে সময় লাগে না। গড়তে গিয়ে অবস্থা আমাদের শেষ, আর খাওয়ার তো কয়েক মিনিটেই খাওয়া শেষ। আমি দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেন। এখন
এখন কিন্তু আর শুটকি গুঁড়ার সময় যেভাবে মানে পেশা হয়েছে সেভাবে পেশা যাবে না। মানে ওই কচুর পরিমাণটা বুঝে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে শুটকির গুঁড়ার পরিমাণটা বুঝে তারপরে দিতে হবে। এই যে এখন এভাবে পিষতেছি, পিষতে পিষতে একদম মানে উঠে আসবে। এখন আমি এই জিরা ধনের গুঁড়াটা দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হবে খেতে। হ্যাঁ খুবই মজা শীতল। একবার আমাদের নীলফামারীতে আসছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেব। আচ্ছা, তখন মানে এই শীতল ওনাকে খাওয়ানো হয়েছিল। উনি সেই শীতল খাওয়ার পরে বলছে যে এতদিন নীলফামারী শীতলের গল্প শুনছি, কিন্তু এখন দেখতেছি আসলেই খুব মজা, এবং উনি শীতল খুব মজা করেই খেয়েছিলেন। আচ্ছা। আমি একটা কথা বলি, আমার ভাবি ছিল পাশের বাসায়, ওকে আমি শীতল খাওয়াইছি। বলছিল কি আমাকে কি শীতল আনে দেখাই তো, ওটা কি গাছের ফলে? আমি কই না, ওটা গাছের ফলে না, আমি আনে দেখাবো যেটা কি জিনিস। এটাকে হয়ে আসছে? হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে। এটাকে এখন তুলে গোল গোল করে রোদে শুকাতে দিতে হবে। আচ্ছা, কোনো চামচ লাগবে না। এখন এই যে হলুদ এবং তেল মিশানো আছে, এটার মধ্যে একটু গড়াই নিয়ে অনেকদিন প্রিজার্ভ করার হ্যাঁ জন্য হ্যাঁ এটা। হলুদটা, তেলটা কিসের তেল? সরিষা না সয়াবিন? এটা সরিষা। যে কোনো তেল দিলেই হয় না, সরিষারটাই দিতে হবে? সয়াবিনও দেওয়া যায়, তো 2-1 দিন রোদে শুকায় তারপর ছাইয়ের নিচে দেওয়া যায়। মানে অনেক শক্ত হয়ে যাবে তখন। একটু শক্ত হবে তারপর। এখন আমরা এটাকে রোদে দেবো। রোদে শুকিয়ে এই শীতল শুটকি অনেকদিন সংরক্ষণ করা যায়। প্রিয় দর্শক, শীতল বানানোর উপাদানগুলো দেখে নিন। বিভিন্ন ছোট মাছের শুটকি, আদা, রসুন, কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, কালো কচুর ডাঁটা, হলুদ, লবণ ও তেল। তরকারি রাঁধার জন্য জলিয়াপা গোছগাছ করে রেখেছেন মাছ, আলু, বেগুন, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, তেল এবং আগেভাগে রোদে শুকিয়ে রাখা শীতল শুটকি। রান্নার শুরু কড়াইয়ের তেলে পেঁয়াজ কুচি ভেজে। পেঁয়াজ এটা হচ্ছে মাছের সাথে মিশিয়ে খেতে হয়। হ্যাঁ, আর এমনি ভর্তা খাওয়া যায়। ভর্তা। বিশেষ কোনো মাছ লাগে নাকি? বিশেষ কোনো মাছ, এই যে আমি আজকে আমার মেয়ে আছে শোল মাছ, শোল মাছ। তারপর টাকি মাছ দিয়েও খাওয়া যায়, আচ্ছা, মাগুর মাছ দিয়েও খাওয়া যায়, অনেকে আবার বলে যে পাঙ্গাস মাছ দিয়েও মজা হয়। তাই হ্যাঁ, আমি এখানে একটু লবণ দেবো, বুঝছেন? তেলের মধ্যে? তেলের এই পেঁয়াজটার মধ্যে এই লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তাই হ্যাঁ, জিরা গুঁড়া, এটা হলো ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু সাদা হয়, জিরাটা দেখতে একটু কালার আলাদা। লাল মরিচ গুঁড়াটা দেবো, যদিও শীতলের রঙটা কিন্তু কালো হয়, তরকারির রঙটা। তাই। হ্যাঁ আদা, রসুন আর কাঁচামরিচ। হ্যাঁ, এটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচটা কি বেশি খায়? না, এইসব তরকারিতে কাঁচামরিচটা বেশি লাগে। আচ্ছা আচ্ছা। কালারটা খুব হ্যাঁ, সুন্দর। এখন একটু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই মশলাটা আমার ভুনানো হয়ে গেছে, এখন আমি মাছ দিতে হবে? মাছটা দিয়ে দিলাম। হয়ে গেছে। মাছ এখানে একটু দিবেন? না, মাছটা আমি একটু তুলে রাখবো। বেগুন আর আলু? হ্যাঁ, আলু আর বেগুন শীতল রান্নায় বেগুন দিতেই হবে? দেই, কম বেশি সবাই আমরা ব্যবহার করে থাকি। আলুটা সিদ্ধ, বেগুন তো সামান্য হয়ে তাপেই যাবে। সিদ্ধ হয়। একটু লবণ দেই,
ঢেকে দিব। এই হলো সেই শীতল। ও এটা এরকম শক্ত হয়ে গেছিল। তারপর এটাকে আমরা এই যে দেখেন যে কচু পাতায় মুড়ে, কচু পাতা। হ্যাঁ, চুলার আগুনের ছাইয়ের নিচে দিয়ে এটা পোড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন মানে এই- সেই যে শুকানোর পরে হ্যাঁ, ওই ছাইয়ের হাড়ির মধ্যে রেখে দিয়েছিলেন, সেখান থেকে বের তারপর করে সেখান থেকে ধুয়ে তুলে- তারপরে এটা কচু পাতায় মুড়ে পুড়ে আগুনে তারপরে পুড়তে- আগুনে পুড়েছেন। হ্যাঁ। মানে খাবার আগে এটা পুড়তে হবে। কচু পাতায় মুড়ে। এখন আমি এটা একটু পানিতে ভেজাবো। আবার এই কচু পাতাটা সহ খাওয়া যায়, কারণ কচু পাতা তো আমরা খাই। হ্যাঁ, কচু শাক হিসেবে তো খাই। এই হলো শীতল। আমাদের নীলফামারী অঞ্চলে আরো খাবার আছে। ওই যেমন বললাম নাকরিসানা, সেটা হলো শোল মাছ, টাকি মাছ। এগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে বেশি করে এভাবে মানে এখানে শীতলের ইয়েতে যেরকম আমি কাঁচামরিচ, রসুন, আদা থেঁতা করে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে ওরকম করে দিয়ে মাছগুলো দিয়ে রীতিমতো ভুনাতে মানে মাছের কোনো অস্তিত্ব থাকবে না। মাছের একদম এবং ওটাও খুব ঝাল দিয়ে খেতে হয়। আচ্ছা। আরও একটা আছে আপনাদের ওই সব অঞ্চলে নেই, আলুর ডাল। আলুর ডাল। পরে দিব, রেডি করে রাখবো। পুকুরের পানি কমে আসে। আমাদের এই নীলফামারীতে একটা হাট আছে, শাখা মাছের হাট। শাখা মাছের হাট। হ্যাঁ, মানে মেইন হলো এই হাটে আগে পাওয়া যেত হলো শাক এবং মাছ, আচ্ছা, আর সেই থেকেই নামটা হয়ে আসছে শাখা মাছের হাট। শাখা মানে কথা কান কথা হতে হতে যে অবস্থা হয়। আর রবীন্দ্রনাথের কবিতায় আমাদের এই শাখা মাছের হাটের নাম আছে। তাই? ওনার বাড়ির কারো মানে কোনো একজন সদস্য শ্রাদ্ধর জন্য বেগুন লাগবে, তখন উনি এক কবিতায় লিখছেন যে বেগুন আনতে হবে নীলফামারীর শাখা মাছের হাট থেকে। বাহ বাহ, তাহলে তো খুবই নাম করা হাট হ্যাঁ, এটা। এখন ভদ্র ভাষায় হয়ে গেছে বড় বাজার। বড় বাজার। তো এই বেগুনটা কি ওই শাখা মাছের হাট থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, ওই শাখা মাছের হাটেই যাই। আচ্ছা, আবার আমাদের মানে একটা ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, সে গ্রুপের নাম হলো শাখা মাছের শাখা হাট। মাছের হাট। বাহ। এবং তার হলো দুনিয়া জুড়ে শাখা মাছের হাট। এখন মাছটা দিয়ে মাছটা দিই। দিতে হবে। এখন আমি এই শীতলটা দিয়ে দিচ্ছি, কারণ শীতলটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আচ্ছা শীতলটা সিদ্ধ না হলে একটা আস্তে গন্ধ লাগবে। আচ্ছা আচ্ছা। রকমারি মশলা, সবজি, মাছ আর শীতল মিলেমিশে খাবারটার পুষ্টিমানও মনে হচ্ছে বেশি হবে। মাছগুলো ভেঙে যাবে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো ইয়ে করতে হবে এটা, আর তো সবে শুরু হবে। বারবার নাড়তে হবে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের নীলফামারী অঞ্চলে আরেকটা জিনিস পাওয়া যায়, বুঝছেন? আপনি সারা বাংলাদেশ ঘুরে সেটা পাবেন না। কি সেটা? মানে নীলফামারী শহরেও পাওয়া যায় না, চিলাহাটি এবং ডিমলায় পাওয়া যায় সেটা, সেমাইয়ের নাড়ু। সেমাইয়ের নাড়ু? একবার যদি আপনি খান তো সারা জীবন আপনি ওটাই খুঁজবেন। তাই? তাহলে খেতে হবে শীত আরেকবার এসে। মৌসুমে শীত মৌসুমে এটা পাওয়া যায়। চালের আটা দিয়ে সেমাই তৈরি করে তারপর সেটা সেমাইটা নাড়ু দিয়ে করে। আবার নাড়ু বানায়। ছোট ছোট নাড়ুগুলো হয়। আর কতক্ষণ লাগবে মনে হয়? আর বেশিক্ষণ লাগবে না, আর মিনিট 10-এর মধ্যেই হয়ে যাবে। মানে এটা ভুনাতে গেলে একটু পানি দিয়ে দিয়ে ভুনাতে হবে। যত ভুনানো হবে তত মজা হবে। হ্যাঁ হ্যাঁ। শীত মৌসুমে সবচেয়ে ভালো হয়, বুঝছেন? যখন রান্নাটা হয়ে আসে তখন যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে আরো মজা হয়ে আসছে। দেখেন আমাদের রান্না এখন শেষ। দেখেন তরকারি হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করতেছি। এখানে থাকবে। হ্যাঁ,
বাহ, জলি আপা যেমন রাঁধতে জানেন, তেমনি জানেন খাবারের পরিবেশন সজ্জাও। এখন আমাকে খেতে দিবেন না? তোমার কেমন না খাই? আমরা হইলো বাহির দেশের মানুষ, তোমরা সাগাই যাচ্ছেন। আমরা বাহির দেশের মানুষের সাগাই বরং না খাওয়া বিদায় দিই না। কোথায় গেল আন্নি? ভাত কিনে আনকে নাই? ওরে বাবা, কিছুই তো বুঝলাম না, একটু বুঝায় বলেন না। এটা হলো যে আপনারা বলেন যে এদিকে আসেন, বাহির দিয়ে। আচ্ছা। আর সাগাই মানে মেহমান, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর না খাওয়া বিদায় দেই না, মানে না খাওয়া না আমরা খাওয়া কোনো বিদায় মেহমানকে বিদায় করি না। না, আমি না খেয়ে বিদায় হচ্ছি। আবার এই আমাদের নীলফামারী অঞ্চলের এই শীতল নিয়ে একটা গান আছে। আচ্ছা। একজনে বলছে, আমি গান গাইতে পারি না, আমি এমনি কথাই বলছি। সেটা হলো, বাংলাদেশের মানসিগুলা তোমার দেশ নিমন্ত্রণ, নীলফামারী একবার বেড়ে যাও, আলু বাইগুন তরকারি শীতলপুরি ভর্তা করি, আইসেন সবাই একবার খায়া যাও। মানে খায়া দেখেন, শীতল ভর্তা তো দিবার পাইনো না, তকাই কেমন হয়েছে। অবশ্যই খাবো, কিন্তু গানটা একটু সুরে সুরে শুনি। এই আন্দন খানে পারি, গান টান পাই না। ও, রান্নাটাই পারেন, গান পারেন না? হ্যাঁ, না, আপনি তবু অনেক বড় শিল্পী, রন্ধন শিল্পী। এবার খেয়ে দেখি কেমন হলো। ঠিক আছে, দেখেন। কত যে গল্প শুনেছি শীতলের, আজকে মনের আশাটা পূরণ হলো। আপা, অনেক ধন্যবাদ মনের আশাটা পূরণ করার জন্য। দারুণ মজা হয়েছে। শীতল খাওয়ার বাদে আইসেন প্রত্যেক বছর একবার করি আমার নীলফামারী। তোমার শীতল খায়া যে মজা পাসু, মুই আবার আসিম নীলফামারী। শীতল খায় ভাষা শিখে গেছে নীলফামারী। হয়েছে? হ্যাঁ। যেমন রসনা বিলাসের ঐতিহ্যে, তেমনি ভিন্ন স্বাদের খাদ্য বৈচিত্র্যে আসলেই সমৃদ্ধ এই নীলফামারীর জীবন সংস্কৃতি।